হ্যালো স্টুডেন্টস, আজকে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, যেটা নয়নতারা সেহগাল লিখেছিলেন, তার ইউনিট 2টা আমরা পড়ব। তাহলে শুরু করি। গান্ধীজির ফিউনারাল ওয়াজ টু টেক প্লেস দ্য ডে আফটার হিজ ডেথ। গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়া বা দাহ কার্য সম্পন্ন হওয়ার কথা ছিল তার মৃত্যুর ঠিক পরের দিন। ফিউনারাল মানে তোমরা জানো, অন্ত্যেষ্টিক্রিয়া বা দাহ কার্য আমরা বলতে পারি, বা শেষকৃত্য। আওয়ার্স ইন অ্যাডভান্স, কয়েক ঘন্টা আগে থেকে। পিপুল লাইন্ড দ্য রুট, মানুষ রাস্তার দুই ধারে দাঁড়িয়েছিল। দ্য ফিউনারাল প্রসেশন ওয়াজ টু ফলো, যে পথ দিয়ে শোভাযাত্রা যাবে। তাহলে কি হলো, শোভাযাত্রা যে পথ দিয়ে যাবে কয়েক ঘন্টা আগে থেকেই মানুষ সেই রাস্তার দুই ধারে ভিড় জমিয়েছিল। পদ্মশ্রী মিসেস নাইডুস ডটার স্পোক ফর আস অল হোয়েন সি সেড সিম্পলি উই উইল ওয়াক। শ্রীমতী নাইডুর কন্যা, পদ্মশ্রী শ্রীমতী নাইডুর কন্যা আমাদের সবার মনের কথা সহজভাবে বলেছিলেন। কি ছিল সেই মনের কথা? উই উইল ওয়াক, আমরা হাঁটব। ইট ইজ দ্য লাস্ট টাইম উই শ্যাল বি ওয়াকিং উইথ বাপু, এটাই শেষবার যখন আমরা বাপুর সাথে হাঁটব। তো তোমাদের ছোট্ট করে বলে রাখি, এখানে হাঁটা বা ওয়াকিং বিষয়টা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা কেবল এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া নয়, এটা হচ্ছে আমাদের গান্ধীজির বা বাপুর যে আদর্শ, সেই আদর্শের সঙ্গে শেষবারের মতো একাত্ম হওয়া। আচ্ছা, পরের লাইনে যাই আমরা। ইট ওয়াজ অ্যান অ্যাগোনাইজিং ওয়াক, এটা ছিল যন্ত্রণাদায়ক পথ চলা। অ্যাগোনাইজিং মানে যন্ত্রণাদায়ক। থাউজেন্ডস সাইলেন্টলি ওয়াচড দ্য প্রসেশন, হাজার হাজার মানুষ নীরবে এই শোভাযাত্রা দেখছিল। বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ফুলে ঢাকা একটি খোলা ট্রাকের ওপর বাপু শুয়েছিলেন। বাপু শুয়েছিলেন মানে বাপুর যে ওই মৃতদেহ সেটা শোয়ানো ছিল। থাউজেন্ডস অফ পিপুল ওয়েপ্ট ট্রাইং টু টাচ বাপুস ফিট, হাজার হাজার মানুষ কাঁদছিল এবং বাপুর চরণ স্পর্শ করার চেষ্টা করছিল বা পা ছোঁয়ার চেষ্টা করছিল। ইট ওয়াজ ইম্পসিবল টু মুভ ইন দ্য থিক ক্রাউড, সেই ঘন ভিড়ের মধ্যে নড়াচড়া করাও অসম্ভব হয়ে পড়েছিল। থিক ক্রাউড মানে ওই ঘন ভিড় বা অসম্ভব ভিড় বলতে পারি। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি আই আন্ডারস্টুড আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল। অ্যাজ আই মুভড ফরওয়ার্ড স্লোলি, আমি যখন ধীরে ধীরে এগোচ্ছিলাম। আই আন্ডারস্টুড, আমি বুঝতে পারলাম। আই ওয়াজ নট মিয়ারলি ইন দ্য মিডস্ট অফ গ্রিভিং পিপল, আমি কেবল কিছু শোকাতর মানুষের ভিড়ে নেই। দিস ওয়াজ ইভেন মোর দ্যান দ্য ফিউনারাল প্রসেশন অফ ইন্ডিয়াস বিলাভেড লিডার, এটি ভারতের প্রিয় নেতার শেষযাত্রার চেয়েও বেশি কিছু ছিল। দিস ওয়াজ ইভেন মোর, এটা বেশি ছিল। কি বেশি ছিল না? দ্যান দ্য ফিউনারাল প্রসেশন, ওই শোভাযাত্রার থেকে, অফ ইন্ডিয়াস বিলাভেড লাভার, ভারতের প্রিয় নেতার। তাহলে ভারতের প্রিয় নেতার শেষ যাত্রার থেকেও এটা বেশি কিছু ছিল। উই হ্যাড ওয়াকড উইথ বাপু, আমরা বাপুর সাথে হাঁটছিলাম। ওভার দ্য রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, ভারতের সাম্প্রতিক ইতিহাসের উত্থান পতনের সাথে। রাফ অ্যান্ড স্মুথটা হচ্ছে উত্থান পতন বলতে পারি। তাহলে কি হলো, আমরা ভারতের সাম্প্রতিক ইতিহাসের উত্থান পতনের মধ্য দিয়ে বাপুর সাথে হেঁটেছি। উই কুড নট নাও অ্যাকসেপ্ট দ্য ফ্যাক্ট, আমরা এই সময় এটা গ্রহণ করতে পারছি না বা স্বীকার করতে পারছি না। দ্য ফ্যাক্ট, এই ঘটনাটা, কোন ঘটনাটা? দ্যাট দ্য ম্যান হু হ্যাড লেট আস ওভার মেনি ডিফিকাল্ট পাথস, সেই মানুষটা যিনি আমাদেরকে বিভিন্ন সময়ে আমাদের পথ দেখিয়েছেন, আমাদের অনুপ্রেরণা দিয়েছেন, আমাদের নেতৃত্ব দিয়েছেন। ওয়াজ নেভার গোয়িং টু ওয়াক উইথ আস এগেন, তিনি আর কখনোই আমাদের সাথে হাঁটবেন না। তাহলে এই লাইনের কি মানে দাঁড়ালো? যে মানুষটি আমাদের কত কঠিন পথে নেতৃত্ব দিয়েছেন, তিনি আর কখনো আমাদের সাথে হাঁটবেন না। এই সত্যটি আমরা মেনে নিতে পারছিলাম না। বাপুজ স্লাইট ফিগার হ্যাড ওয়াকড, বাপুর সেই রোগা পাতলা শরীরটা হেঁটেছিল। স্টাফ ইন হ্যান্ড, হাতে লাঠি নিয়ে। ওভার এ লার্জ পার্ট অফ ইন্ডিয়া, ভারতের একটা বিশাল অংশ। তাহলে সহজ করে বললে কি হয়, হাতে লাঠি নিয়ে বাপুর সেই রোগা পাতলা শরীরটি ভারতের এক বিশাল অংশ হেঁটে বেরিয়েছিল। টু ওয়াক, হাঁটা, ইজ টু মেক স্লো প্রোগ্রেস,
মানে ধীরভাবে উন্নতি করা, অর্থাৎ হাঁটা মানে হলো ধীর স্থিরভাবে উন্নতি করা বা এগিয়ে চলা। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্ল্যারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ। এটাই স্পষ্ট চিন্তা করার এবং চারপাশের সব কিছুকে খুব কাছ থেকে দেখার সুযোগ করে দেয়। মানে যত তুমি হাঁটবে তত তুমি আশেপাশের মানুষজন, পরিবেশ সব কিছু সম্পর্কে অনেক বেশি দেখার সুযোগ পাবে, জানার সুযোগ পাবে। মোর ওভার টু ওয়াক ওয়াজ অফেন দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়ান। তাছাড়া সাধারণ ভারতীয়দের কাছে হাঁটাই ছিল একমাত্র পথ। ইট রিকোয়ার্ড নো ভেহিকেল এক্সেপ্ট হিজ ওন বডি অ্যান্ড কস্ট হিম নাথিং বাট হিজ এনার্জি। আর এতে কী হয়, যে নিজের শরীর ছাড়া আর অন্য কোনো যানবাহনের প্রয়োজন হয় না, নিজের শক্তি ছাড়া কোনো খরচও হয় না। মানে হাঁটাটা এমনই একটা সুবিধাজনক বিষয়, বলা হচ্ছে যে সেখানে হাঁটতে হলে কি আমাদের কোনো যানবাহনের প্রয়োজন নেই, আমাদের যেহেতু যানবাহনে চড়ব না সেই হিসেবে আমাদের টাকা খরচ করারও কোনো ব্যাপার নেই। শুধু কি থাকলে হাঁটা যাবে না, শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে এনার্জি থাকে, শক্তি থাকে হাঁটার মতো, তাহলেই খুব সহজেই আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবো। এরপর আমরা কয়েকটা মানে দেখে নিই। স্টাফ মানে বলছে ওয়াকিং স্টিক বা হাঁটার লাঠি, মানে হাঁটার সময় একটা লাঠিতে ভর দিয়ে যাওয়া জন্য যে লাঠিটা ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে স্টাফ। ক্ল্যারিটি মানে কি না, এবিলিটি টু ক্লিয়ারলি থিঙ্ক অ্যাবাউট অর আন্ডারস্ট্যান্ড সামথিং, মানে কোনো বিষয় সম্পর্কে পরিষ্কারভাবে বোঝা বা চিন্তা করার ক্ষমতা। কমনপ্লেস মানে কি, সাধারণ বা গতানুগতিক, অর্ডিনারি। আর একটা ওয়ার্ডের মানে বলছি অ্যাগোনাইজিং, মানে অত্যন্ত যন্ত্রণাদায়ক। আর একটা ব্যাপার আরও একবার বলে দিই, যে এইখানে ওয়াকিং যে কথাটা সেটা একটা প্রতীক হিসেবে দেখানো হয়েছে। গান্ধীজির কাছে হাঁটা ছিল সাধারণ মানুষের সাথে মেশার একটা মাধ্যম, আর গান্ধীজির ওই লাঠি বা স্টাফ যেটাকে বলা হচ্ছে সেটা কি ছিল, তার আত্মনির্ভরশীলতার প্রতীক। তাহলে আজ এই পর্যন্তই থাক, ধন্যবাদ।